বর্তমানে আলেমদের মধ্যে রুমাল ব্যবহারের প্রচলন অনেক বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের যুগে রুমালের ব্যবহার ছিল নাকি পাগড়ির ব্যবহার ছিল, কোনটা সুন্নাহসম্মত? ভাই, সাধারণত আমি কবুতর পালন করি, উড়ে গিয়ে যদি কারোর ক্ষেতের ধান খায় আবার ফিরে আসে, এতে আমার গুনাহ হবে কিনা? নুজহাত, আপনি জানতে চেয়েছেন কোনো ছেলের সাথে যদি আমার বাবা মা জোর করে বিয়ে দেন, আমি যদি বাধ্য হয়ে কবুল বলি, মন থেকে কবুল না বলি, এ বিয়ে কি হালাল হবে? এর উত্তর হলো, কোনো ছেলের সাথে জোর করে যদি বিয়ে করতে বাধ্য করে আপনি কবুল বলবেন না। কারণ হলো, বিয়ে এমন একটা বিষয় যে এখানে আপনি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যদি আপনি মুখ দিয়া বলেন, জেনে শুনে বলেন সজ্ঞানে, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটি বিষয় আছে যেগুলো মানুষ দুষ্টমি করে করলেও হয়ে যায় আর সিরিয়াসলি করলেও হয়ে যায়। তার ভিতরে একটা হলো বিবাহ, একটা হলো তালাক, একটা হলো দাসী মুক্তকরণ। যার কারণে আপনি কবুল বলবেন না যদি আপনাকে জোর করা হয়, এবং আপনি আপনার সর্বশক্তি সেটাকে প্রতিহত করবেন যদি অন্যায়ভাবে আপনাকে কোথাও অন্যায্য জায়গায় বিয়ে দিতে তারা বাধ্য করেন। কিন্তু আপনি যদি কবুল বলেন এবং সম্মতি জানান মুখ থেকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু সংগঠিত হয়ে যাবে। অবশ্য আপনি সেটা নিয়ে মামলা করা বা সংশ্লিষ্টদের কাছে এই বিবাহ ভাঙার জন্য আবদার করা, সে সুযোগ আপনার নৈতিকভাবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে আপনার রয়েছে। যেহেতু উত্তর হলো, ধান কবুতর আর কতটুকুই খায়। একটি ধান ক্ষেত থেকে যদি অল্প স্বল্প ধান খেয়ে আসে, ধান ক্ষেতের মালিক সাধারণত এটা নিয়ে কোনো জোর আপত্তি রাখেন না, দাবি রাখেন না, যার কারণে এটা কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিদিন। আর যদি বড় কোনো ক্ষতি হয়, কবুতরের ঝাঁক হয়, তাহলে সেটা আপনার নিয়ন্ত্রণে রাখা আপনার দায়িত্ব। বাবি মোহাম্মদ নাজিম চৌধুরী, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, এমন কোনো আমল আছে কি যে আমল করলে খারাপ কাজ থেকে বিরত থাকা যায়? তাহলে বলবেন। খারাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, এবং এই মর্মে যতগুলো দোয়া আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলো আমাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করে, আল্লাহর কাছে আল্লাহর পথে যেন চলতে পারে সে মর্মে প্রার্থনা করা হয়েছে যে দোয়াগুলোর ভিতরে। যেমন একটি দোয়া আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে সাহায্য করুন যেন আপনার জিকির করতে পারি, আপনার শুকর আদায় করতে পারি, আপনার ইবাদত যেন ভালোভাবে করতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন। আর এর পাশাপাশি খারাপ পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে, কারণ মানুষ মন্দ কাজে লিপ্ত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই মন্দ পরিবেশের কারণে, মন্দ সঙ্গীর কারণে। সেই জায়গাগুলো থেকে আপনি যদি সরে নেককারদের মাঝে আসেন, তাহলে সেক্ষেত্রে তাকওয়ার উপরে চলা আপনার জন্য এখানে সহজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমনি আকিব জানতে চেয়েছেন, বাড়িতে গিয়ে কোরআন খতম করার বিধান কি? ভাই আকিব, বাড়িতে গিয়ে কোরআন খতম করাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে মাদ্রাসার হুজুররা, ছাত্ররা, হিফজখানার স্টুডেন্টরা তারা অনেক সময় দলবদ্ধভাবে বিভিন্ন ঘর বাড়িতে গিয়ে কোরআন খতম করে আসে। এটি কোনো জায়েজ কাজ নয়। কোরআনে কারীম কারোর বাড়িতে যায় পড়লে এর কোনো বিশেষ কোনো ফজিলতের বিষয় না। যে কোনো জায়গায় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু আমাদের দেশে মনে করা হয় যে আমি তেলাওয়াত করতে পারছি না, তাহলে 10 জন হুজুর ঠিক করলাম, ওনারা এসে কী করলেন, আমার বাড়িতে কোরআন তেলাওয়াত করে গেলেন। তো আপনার বাড়িতে ওনারা এসে কোরআন তেলাওয়াত করলে আপনার কী লাভ হলো? যিনি তেলাওয়াত করছেন সব তিনি পাবেন। আল্লাহ বলেছেন, লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ নিজে যে কাজটা করেন ভালো কাজ, তিনি সেটার বিনিময় পাবেন। অতএব যিনি কোরআন তেলাওয়াত করেছেন তিনি তার বিনিময় পাবেন। আপনি তো আর কোরআন তেলাওয়াত করেননি, তাহলে আপনি তার তেলাওয়াতের বিনিময় কীভাবে পাবেন? আর এই ধরনের বিনিময়, এটা ট্রান্সফার করার কোনো স্কোপ নাই যে আমি তেলাওয়াত করলাম সবটা আপনাকে দিয়ে দিলাম, এরকম কোনো সুযোগ ধারণা ইসলামের কোথাও দেওয়া হয়নি। অতএব এই কাজগুলো সঠিক নয় যে বাড়িতে গিয়ে তেলাওয়াত করতে হবে। তাছাড়া এই সমস্ত তেলাওয়াতের বিনিময়ে টাকা নেওয়া হয়, যেটা জায়েজ নেই। ইবাদতের বিনিময়ে টাকা গ্রহণ করা, এরকম আর অনেকগুলো মন্দ দিক রয়েছে, যার কারণে এগুলো জায়েজ নাই। এরপরে আব্দুল্লাহ মুরাদ জানতে চেয়েছে, আব্দুল্লাহ মুরাদ খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আজকাল মাথায় রুমাল দেওয়ার প্রচলন অনেক বেশি আমরা দেখতে পাই, বিশেষ করে আরব ফেরত আলেমদের মধ্যে এই প্রবণতা বেশি, যেহেতু সেখানকার মানুষেরা, সব ধরনের মানুষরা মাথায় রুমাল ব্যবহার করে, সেখানে থাকতে থাকতে সেই সংস্কৃতির প্রভাব তাদের ভিতরে চলে আসে। যাই হোক, এখন প্রশ্ন হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রুমাল পরেছেন নাকি পাগড়ি পরেছেন? এই প্রশ্ন উত্তর হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পরেছেন সেটিকে ইমামাহ বলা হয়, পাগড়ি। কিন্তু এই পাগড়ির রূপ কেমন ছিল সেটা নিয়ে কিন্তু মত পার্থক্য রয়েছে, এবং এটার উপর একটা গবেষণাও আছে। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি তার একটা গবেষণা আমাকে একবার পাঠিয়েছেন। তো সেই গবেষণাটা আমি একবার দেখার সুযোগ হয়েছে। এছাড়া
এ বিষয়ে আমার যতটুকু জানাশোনা সেটাকে আমরা সামনে রাখলে যে বিষয়টি পরিষ্কার হয় তা হলো টুপির উপরে আলাদা একটা কাপড় থাকা, এটাকেই পাগড়ি বলে ধারণা করা হয়। বিশেষ করে সেই কাপড়টার আপনার ভিন্ন কোনো ফরম্যাট থাকতে হবে এমন কোনো জরুরি নয়। পাগড়ি বলতে আজ আমরা যেটাকে জানি সেটারও কিন্তু বিভিন্ন রকমের ফরম্যাট আছে। আফগানিদের পাগড়ির সাথে ইরানিদের পাগড়ির মিল নেই, তুর্কিদের পাগড়ির মিল নেই, আবার আপনার অ্যারাবিয়ান কোনো কোনো কান্ট্রির লোকেরা পাগড়ি পরে সেটার আবার ভিন্নতা আছে, মিল নেই। যার কারণে পাগড়ি বলতে আসলে কি বোঝানো হয়, অ্যারাবিয়ান স্কলারদের মত, যারা রুমাল দিচ্ছেন তাদের মত হলো টুপির উপরে অতিরিক্ত একটা কাপড় মাথার উপরে থাকবে, সেটাই পাগড়ির বলে বিবেচিত হবে। যার কারণে এই রুমালকে কিন্তু তারা ইমামাহ বা পাগড়ি হিসাবেই পরিধান করেন এবং তারা এটা বলে থাকেন। এবং তাদের যুক্তি হলো যে পাগড়ি এরকম প্যাচ দিতে হবে, পেঁচিয়ে পেঁচিয়ে পড়তে হবে এবং এতগুলো প্যাচ থাকবে, এরকম কোনো কথা নেই। আর তাছাড়া পাগড়ির বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে খুব বেশি শক্তিশালী কোনো সুন্নাহ সম্মত লেবাস এরকম কিছু না। লেবাসের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কিছু কোড দিয়েছে, কিছু আপনার নিয়ম এর কথা বলেছে, সেগুলোকে মাথায় রেখে আমরা লেবাস পরব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকের হুবহু ধরন কী ছিল তার বিস্তারিত বিবরণ সেভাবে পাওয়া কঠিন হয়। একটা পাগড়ির ছবি দেখানো হয় বিভিন্ন ছবিতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি বলে, সেটার কোনো ভিত্তি নাই। কোনো জাদুঘরের ছবি আদৌ সেটা আছে কি না, থাকলেও সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি কি না এটার কোনো ভিত্তি পাওয়া যায় না। বিশেষ করে যেটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি বলা হয়, একটি আপনার শক্ত জামার উপরে আপনার টুপির উপরে পেঁচানো, সেই পাগড়িটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আধুনিক যুগের তৈরি করা কাপড়, যার কারণে এটি ভিত্তিহীন সেটা বলাই বাহুল্য। আপনার এই কবুলটা ছিল অনেকটা জোরপূর্বক। FH জাকির কাজী জানতে চেয়েছেন কোনো কারণে কবর পরিবর্তন করার বিধান কি? কবর পরিবর্তন করা যেতে পারে বিশেষ কোনো কারণে, আপনার কবরের উপরে হয়তো কোনো গৃহ বা মসজিদ সম্প্রসারণ করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কবরে যিনি শায়িত আছেন তার ধ্বংসাবশেষকে কোনো একটা ব্যাগে বা কিছুতে নিয়ে অন্য সাধারণ কবরস্থানে একটা কবর দাফন করে দেওয়া, এটা বিধিবদ্ধ, এটা নাজায়েজ বা গুনাহের কোনো কাজ নয়। তবে সেটা একান্ত প্রয়োজন হলে তখন যে কোনো হেনতন অজুহাতে এরকম করা যাবে না, এটা কবরের বাসীর প্রতি অসম্মান প্রদর্শন হবে সেক্ষেত্রে। মাইনুল ইসলাম মঈন আপনি জানতে চেয়েছেন, হিন্দু বই দোকানে কোরআন মজিদ বিক্রি করে মনে মনে কিছু মুসলমান নাখোশ, প্রকাশ্যে কেউ কিছু বলছে না, কি করণীয়, পরামর্শ চাই। হিন্দু দোকানে কোরআন মাজিদ বিক্রি করলে তার বিশেষ কোনো ক্ষতিকর দিক আমি দেখছি না। কোরআন অযু ছাড়া স্পর্শ করার বিধান তো মুসলমানের জন্য, সে তো অমুসলিম, তার জন্য তার বিধান নয়। আর অমুসলিম সে কোরআন স্পর্শ করতে পারবে না এমন কোনো কথা কিন্তু নেই। যার কারণে তিনি যদি কোরআন বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে খুব বেশি নাখোশ হওয়ার, অসন্তুষ্ট থাকার কোনো কারণ আমি দেখছি না। MD জান্নাতুল ফেরদাউস জান্নাত আপনি জানতে চেয়েছেন, বাক এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতের নির্দেশনা জানতে চাই। বাক প্রতিবন্ধী যারা, তারা